জিম্বাবুয়ে সিরিজ ক্রিকেটারদের কাছে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ। স্কোয়াডে থাকুক বা না থাকুক, সাগর পাড়ে ঘাম ঝরাচ্ছেন কেউ কেউ। ইনজুরির ধকল কাটিয়ে ফেরার চ্যালেঞ্জ উতরে যেতে ঘাম ঝরাচ্ছেন সৌম্য সরকার। এদিকে ধুঁকতে থাকা লিটন দাসও বৈশ্বিক আসর শুরুর আগে হতে চান ধারাবাহিক। চট্টগ্রাম থেকে ইমরান হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফ হোসেন। এমন ছবি বলে দেয় 22 গজে ফিরতে কতটা মরিয়া সৌম্য সরকার। দল যখন টিম হোটেলে বিশ্রামে, তপ্ত রৌদে সাগরিকায় এই ওপেনার। কখনো সহকারী কোচের ফিল্ডিং ক্লাসে, কখনো বা ফিজিওর সাথে ফিটনেস নিয়ে কাজ করেছেন। নিজেকে নেটে একা একা ঝালিয়ে নিচ্ছেন, সাথে বিশেষ ব্যাটিং স্কিলের কাজ করেছেন। প্রথম 3 টি-20তে না থাকলেও টিম ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি কাজ করেছেন তাকে নিয়েই। That's the key thing for us, is he's continuously trying to get better. সৌম্যকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। 5 ম্যাচের এই সিরিজে আমরা তাকে শেষের ম্যাচগুলোতে খেলানোর পরিকল্পনা সাজিয়ে রেখেছি। সে ফাইট ব্যাক করছে, দ্রুতই সে সেরে উঠছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে প্রথম টি-20তে ব্যাটিং স্বর্গে জিম্বাবুয়ের বিপক্ষে 1 রানে কাটা পড়েছেন লিটন দাস। সাদা বলের ক্রিকেটে ঢুকছেন এই ব্যাটার। তার ভালো সময় যাচ্ছে না, এমনটা হয়ে থাকে, কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে। তার পজিশনটা ডিফিকাল্ট, কারণ তাকে নতুন বল মোকাবেলা করতে হয়। এটা অনেক সময় চ্যালেঞ্জিং, তবে মূল বিষয় হলো সে চেষ্টা করছে। লিটন দাস এবছর 4 ম্যাচে করেছেন 44 রান। মন খারাপের বিষয় তো আরও আছে, উইকেটের পেছনেও জায়গা হারিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। ইমরান হোসেন, নিউজ 24, চট্টগ্রাম।